শাহজালাল ইসলামী ব্যাংক ইজ দ্য ওয়ান অফ দ্য ব্যাংক যেখানে কোনো আনটাস্ট ছিল, কোনো ধরনের কোনো ব্যাংক বোর্ডের কোনো ইন্টারফারেন্স ছিল না। চেয়ারম্যান সাহেবের 5 পয়সা ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ করার কোনো ক্যাপাসিটি নাই, কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। এখানে কোনো একক কর্তৃত্বে কেউ কোনো কিছু করতে পারে না। আমাদের অন্যভাবে যদি আপনাকে বলি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এমন কোনো ফ্যাসিলিটি নাই যেটা আমাদের ব্যাংকে আমরা নাই। বাংলাদেশ ব্যাংকের যে ইয়েলো রেড গ্রিন হয়েছিল সেখানেও আমরা গ্রিন ব্যাংক হিসেবে ছিলাম। আপনি জানেন যে আমরা 10টি যে সাস্টেইনেবল ব্যাংকস হচ্ছে তাদের ভিতরে আমরা অন্যতম। আমরা বাংলাদেশ ব্যাংকের যে ইয়েলো রেড গ্রিন হয়েছিল সেখানেও আমরা গ্রিন ব্যাংক হিসেবে ছিলাম। আর আমাদের এসএমই বাংলাদেশ ব্যাংকের যে রিকোয়ারমেন্ট আছে 25% অফ দ্য পোর্টফোলিও, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ আমাদের এসএমইতে আমাদের ফাইন্যান্স করা আছে। আমাদের এগ্রিকালচারের দিক থেকেও আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট আছে যার মাধ্যমে আমরা এগ্রি এবং এসএমইকে করতে পারি। আমাদের সবসময় আছে যে আমাদের রিটেল, এসএমই এবং কর্পোরেট যে সমস্ত ইনভেস্টমেন্ট আছে এদের জন্য একটা ব্যালেন্স আছে, যে আমরা খুব বেশি কর্পোরেট ফোকাসড সেটা যাতে না হয়ে পড়ে, যাতে করে এসএমই এবং রিটেল দিয়ে আমাদের সেটাকে আমরা ব্যালেন্স করতে পারি। এবং আমাদের সারা বাংলাদেশে 150টি শাখা, উপশাখা মিলে 149টি, আর হলো আমাদের 126টি এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে। আমাদের প্রায় 125টাই এটিএম আছে। তো আমাদের সিআরএম মেশিনস আছে। আমাদের সমস্ত ব্রাঞ্চ যত নেটওয়ার্ক আছে সবগুলোই অনলাইন, এটার জন্য মাস্ট। আমাদের অন্যভাবে যদি আপনাকে বলি যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এমন কোনো ফ্যাসিলিটি নাই যেটা আমাদের ব্যাংকে আমরা নাই। সো এভাবে আমরা কাস্টমারদেরকে চেষ্টা করছি যে শুধুমাত্র ইসলামী ব্যাংকের ভিতরে না, এন্টায়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমাদের ইচ্ছা আছে নিজেদেরকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া। ব্যাংক কর্পোরেট গভর্নেন্সের যে ইয়েটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে বোর্ড আপনি দেখবেন যে গত যে টার্মাইল হলো সেখানে শাহজালাল ইসলামী ব্যাংক ইজ দ্য ওয়ান অফ দ্য ব্যাংক যেখানে কোনো আনটাস্ট ছিল, কোনো ধরনের কোনো ব্যাংক বোর্ডের কোনো ইন্টারফারেন্স ছিল না, কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট স্যাংশনের ক্ষেত্রেই হোক আর অন্য কোনো ক্ষেত্রেই হোক, যার ফলে আমাদের ব্যাংকটা কিন্তু একটা আনটাস্ট ব্যাংক হিসাবে অক্ষত অবস্থায় ছিল। এবং এক্ষেত্রে আমাদের বোর্ড ইজ হাইলি ব্যালেন্সড, কারোর কোনো একক কর্তৃত্ব আমাদের বোর্ডে নাই। আমাদের অন্য ব্যাংকে শোনা যায় যেটা অমুকের ব্যাংক, ব্যক্তির নামে, আমাদের এরকম কারোর নামে ব্যাংক এবং কারোর যে আমি খুব দৃঢ়তার সাথে বলছি যে আমার এখানে যে চেয়ারম্যান সাহেবরা যারা আসেন বাই রোটেশন, এখনো আমি খুব দৃঢ়তার সাথে বলছি চেয়ারম্যান সাহেবের 5 পয়সা ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ করার কোনো ক্যাপাসিটি নাই, কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না। এখানে কোনো একক কর্তৃত্বে কেউ কোনো কিছু করতে পারে না। এখানে ওনারা বোর্ডের পুরো কনসেনসাস না হলে, সবাই একমত না হলে ওনারা কোনো ডিসিশনই নেন না। ইনভেস্টমেন্টের ডিসিশনই হোক, পলিসি স্ট্র্যাটেজি ডিসিশনই হোক, আর যে কোনো ডিসিশনই হোক, একদম একই পলিসি। এবং আমি আবারও বলছি যে আমাদের এখানে পাওয়ারফুল, ইনফ্লুয়েন্সিয়াল বলে কোনো শব্দ নাই, সবাই পাওয়ারফুল, সবাই ইনফ্লুয়েন্সিয়াল। তো সেই কারণের জন্য আমাদের কিন্তু গ্রোথ রেটটাও কিন্তু খুব বেশি জোরে হচ্ছে না। যদি এরকম হতো যে একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল থাকতো তাহলে বোধহয় আরেকটু বেশি জোরে দৌড়ানো যেত। তো যেহেতু এখানে খুব একদম কমপ্লিটলি ব্যালেন্সড সেই কারণের জন্য একটু কনজারভেটিভ অ্যাপ্রোচে আমরা আমাদের আগাতে হচ্ছে এবং এটার বেনিফিট আমরা পাচ্ছি।